আমরা অ্যারে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। অ্যারে জিনিসটা মূলত একটি ইন্টিজার বা ডেটা টাইপের সংগ্রহ। যেমন আমার কাছে অনেকগুলো ইন্টিজার আছে, আমি এগুলো সবগুলোকে একটা বক্সে রাখতে পারি। বড় বক্সটা মনে করেন আমার অ্যারে, আর ছোটগুলা আমার ইন্টিজার। অ্যারেতে প্রথম পদ অ্যারের নামের পাশে আমি দেখাই, অ্যারে নাম যদি এ হয়, প্রথম পদ হবে প্রথম যে ইন্টিজার সেটা A0, A1 এভাবে। এগুলো প্রত্যেকটা একটা ইন্টিজার রাখা যাবে এখানে। অথবা যদি অ্যারে ডাটা টাইপ লং হতে পারে, ডাবল হতে পারে, আনসাইন্ড লং হতে পারে, ফ্লোট হতে পারে, তিনটি যেভাবে বিভিন্ন ধরনের হতে পারে, একটা অ্যারে ডাটা টাইপও বিভিন্ন ধরনের হতে পারে। আমরা প্রথমে যে প্রবলেমটা নিব সেটা হচ্ছে আমাদের n সংখ্যার জন্য, অর্থাৎ 10, 12, 14, 16 n সংখ্যার জন্য একটা অ্যারে তৈরি করতে হবে। অনেকে যেটা করে সেটা হচ্ছে যে একটা অ্যারে নেই, ধরেন AR, আমার কত সংখ্যা দিতে হবে সেটা আমি জানি না, সেজন্য আমি অনেক বড় একটা সংখ্যা নিয়ে নিলাম। এটা আসলে খুব একটা ভালো পদ্ধতি না। আমাকে যদি nটা ইনপুট দেয়, আমি nটা ইনপুটের জন্য মনে করেন 10টা ইনপুট দিবে, আমি 10টার জন্য 10টা এর 10টা তৈরি করবো। যদি 20টা ইনপুট দেওয়া থাকে তাহলে 20টা জন্য একটা এরে তৈরি করবো। তো বিশাল বড় এরে তৈরি না করাই ভালো। কিভাবে একটা n সংখ্যার জন্য আমরা এরে তৈরি করতে পারি? যদি আমাদেরকে nটা ইনপুট থেকে নিতে হয়, ইউজার থেকে নিতে হয় nটা, তখন আমরা n একটা ইনপুট নিব, এরপর সেটাকে আমরা স্ক্যান করব। তারপরে n ইনপুট নিব। এটা কাজ করবে, কিন্তু যদি আমি আরেকটা অ্যারে নিলাম, এটা কাজ করবে না। এটা কাজ করবে। আমি এখন একটু টেস্ট করার জন্য আমি ফর লুপ ইউজ করব স্ক্যান করার জন্য। আমরা দেখব কোনটা কাজ করে। i ইন্ডেক্স প্রথমে 0, i less than n, i plus plus, তারপরে i ইকুয়াল n হবে না, সবসময় যেমন রাখতে হবে। আমরা এটাকে স্ক্যান করব একটা একটা করে। দ্বিতীয়টার জন্য যে সংখ্যা আমরা কোনভাবে কাজ করে।
এখন আমরা এটা সংখ্যাগুলো প্রিন্ট করব। সরি, প্রিন্ট করি, লিখে আসি। সরি, এক মিনিট। এটা কিন্তু রান করতেছে না। ক্রাশ করতেছে। কিন্তু আমরা যদি রো এটা বাদ দিই, দশটা সংখ্যা নিলাম, আরো আমার এখানে কিন্তু আউটপুটটা আসছে। এখানে এই এটা আউটপুট না আসার কারণ এখানে মানে এখানে একটি গার্বেজ ভ্যালু, র্যান্ডমলি একটা অনেক বড় ভ্যালু দেওয়া থাকে। যখন আমি n কে কোনো একটা সংখ্যা না বলি, ইনপুট না নেই এর জন্য, তখন একটা n এর মধ্যে গার্বেজ ভ্যালু থাকে, যার কারণে এটা ঠিকঠাক করে কাজ করে না। কিন্তু যখন n আমরা স্ক্যান করি, তখন n এর জন্য একটা নির্দিষ্ট ভ্যালু থাকে। তো ওই ভ্যালু অনুযায়ী একটা অ্যারে তৈরি হয়, যার কারণে এটা ঠিকঠাক ভাবে কাজ করে। আমরা এখন অ্যারে থেকে বড় সংখ্যা ছোট সংখ্যা নির্ণয় করার চেষ্টা করব। বড় সংখ্যার জন্য আমি নিব ম্যাক্স, ছোট সংখ্যার জন্য ভেরিয়েবল নিব মিন। যে কোনো একটা ভেরিয়েবল নিলে হয়, কিন্তু অর্থবোধক ভেরিয়েবল নেওয়ার চেষ্টা করতে হবে, যাতে কোডটা কেউ পরে বুঝতে পারে। তো আমরা প্রথমে এখানে একটা কাজ করব। অনেকে ম্যাক্সের ভ্যালু নেয় 0, মিনের ভ্যালু অনেক বড় একটা নেয়, যেটা কিছু কিছু সময় আসলে কাজ করবে না। আমরা এর প্রথম সংখ্যাটা অর্থাৎ 0তম সংখ্যাটাকে ম্যাক্সের ভ্যালু আর মিনিমামের ভ্যালু হিসেবে ধরে নিব। প্রথম সংখ্যাকে যদি আমরা ম্যাক্স অথবা মিনিমাম ধরে নিই, এরপর যদি বড় সংখ্যা আসে ম্যাক্স পরিবর্তন হবে, ছোট সংখ্যা আসলে মিনিমাম সংখ্যা পরিবর্তন হবে। এখন ম্যাক্সের জন্য একটা কন্ডিশন দেওয়া লাগবে, মিনিমামের জন্য একটা কন্ডিশন দেওয়া লাগবে। ম্যাক্স যদি
অ্যারের মধ্যে যে ভ্যালু আছে ওই ভ্যালুর চেয়ে ছোট হয় তখন ম্যাক্স পরিবর্তন হবে। আবার মিনিমাম যদি যে সংখ্যাটা আছে ওই সংখ্যার চেয়ে বড় হয় তাহলে পরিবর্তন হবে। এখন আমি তোমাটাকে প্রিন্ট করে দেবো। এর সংখ্যা নিচ্ছি র্যান্ডমলি। এখানে সবচেয়ে ছোট সংখ্যা 15, বড় সংখ্যা 68। ঠিকঠাক ভাবে বের করতে পেরেছি আমার কোডটা, তার মানে কোডটা ঠিক আছে। তো এই প্রবলেমের জন্য আসলে দুইটা লুপ প্রয়োজন নেই। আমরা এটা এখানে লিখতে পারি if I equal 0 সরি যখন I equal 0 তখন এই মানটা নিয়ে ফেলবে। তো আর এটা আমার দরকার নেই। তারপর এই দুইটা যদি আমি এখানে লিখে দিই, এখানে ইলস দেওয়া যায়, সমস্যা নেই। সরি আমি রান করি। আমাদের আউটপুট কিন্তু চলে আসছে। এভাবে আমরা এরা দিয়ে অনেক জিনিস করতে পারি। সামেশন বের করতে পারি, শেষ ডিজিট কি সেটা বের করতে পারি। এর শিখে এরপর আমরা সর্টিং করতে পারি, অর্থাৎ অনেকগুলো সংখ্যা কিভাবে সাজানো যায়, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এর এখানে আমাদের অনেক হেল্পফুল হবে। ধন্যবাদ। আজকে ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।